এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। মমতার আমলে দুর্নীতির শাসন চলছে। চাকরির জন্য 10-15 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। বিস্ফোরক মন্তব্য অমিত শাহের। লোকসভা ভোটে বাংলা থেকে 30 আসনের লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। মঙ্গলবার রাজ্যে ভোট প্রচারে এসে সেই কথা আবারও মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ মালদহের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করেন তিনি। সেখান থেকে বাংলার মানুষের উদ্দেশ্যে তার বার্তা, বিজেপিকে ভোট দিন, মহান ভারত বানান। নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই উত্তাল রাজ্য, তার মধ্যে সোমবারই বিরাট রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 25,753 জনের চাকরি চলে গেছে সেই রায়ের কারণে। বলাই বাহুল্য তৃণমূল সরকার অস্বস্তিতে পড়েছে। এই পরিস্থিতির মধ্যে মালদহের রোড শো থেকে অমিত শাহের খোঁচা। মমতাদির আমলে দুর্নীতির শাসন চলছে বাংলায়। এই প্রসঙ্গে কোটি কোটি টাকা উদ্ধারের কথাও মনে করান শাহ। তিনি এও বলেন, গরিব যুবকদের চাকরি দেওয়ার জন্য 10-15 লক্ষ টাকা ঘুষ নেওয়া হয় রাজ্যের নিয়োগ দুর্নীতি ইস্যু থেকে শুরু করে সিএএ অনুপ্রবেশ সব কিছুর প্রসঙ্গে কথা বলেছেন অমিত শাহ। দাবি করেন, বাংলায় অনুপ্রবেশ আটকানোই যাচ্ছে না, এদিকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অমিত শাহ বলেন, বাংলা সর্বনাশ আটকানো তৃণমূল সরকারের পক্ষে সম্ভব নয়। এই কাজ একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার করতে পারে। বিজেপি বাংলাকে বিকাশের রাস্তায় ফিরিয়ে আনতে পারে। অমিত শাহর বক্তব্য, ভারতকে মহান বানানোর জন্য মোদীকে ভোট দেওয়ার প্রয়োজন, না হলে দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশের সমস্যা কিছুই মিটবে না। এই প্রেক্ষিতেই শুধুমাত্র ইংরেজ বাজার থেকে 1.5 লক্ষ ভোটের লিডের আর্জি করেছেন শাহ। তিনি চান অন্তত 50,000 ভোটে মালদহ দক্ষিণ থেকে জিতুক বিজেপি।